কোথায় আছেন গো? কিছু ভিক্ষা দিয়া যান, আমি কোনো কর্ম করতে পারি না। আপনি জুয়ান মানুষ, কর্ম কইরা খাইতে পারেন, আপনি ভিক্ষা খেতেছেন কে? একটা দোকান দিয়ে বইয়া চা পান বেচলেও চলে আপনি, ঠিক আছে? তো আপনি আত আছে নয়, আপনার আছে আত তো চলে, চা তো বিক্রি করতে পারবেন। আমি কোনো কর্ম করতে পারি না, আমি খুবই অসুস্থ, আমার পেটের ভিতরে ব্যথা, কোনো কর্মই করতে পারি না। ভাব ধরছেন নাকি? নাকি না চাচা, আমি খুব অসহায়। দিলাম, নেন 10 টাকা নেন, আর বাঙ্গি নাই। আল্লাহ আপনাকে অনেক ভালো করবো, দোয়া করি। কে কোথায় আছেন গো? কিছু দিয়ে যান, কোনো কর্ম করার পাই না, আমার পেটে ব্যথা, পেটে ব্যথা। কেউ কেউ আছে? এই যে ভাই, উঠেন উঠেন কইছে। আপা কিছু ভিক্ষা দেন। আরে উঠেন তো, ভিক্ষা টিক্ষা রাখেন আপনি। ভিক্ষা দেন আপা। স্যার আপনি আমার কথা বুঝেন না, এটা রাখেন। আপনার কি সমস্যা? আমার মেন জিনিস ফালা দিলেন, এটা দিয়ে আমি চলি। আরে রাখেন তো আপনার মেইন জিনিস। শুনেন আমি কি বলি, আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনি আমার বিয়ে করবেন। চলেন কাজী অফিসে, চলেন আমার সাথে। কি বলেন? আপনার মাথা নষ্ট নাকি? আপনি এত সুন্দর একটা মায়া আমার মতো ফকিরে বিয়ে করবেন? আপনি ফকির হন, যা মন চাই তা হন, আমার ওটা দেখার বিষয় নাই, কিন্তু আপনি আমার বিয়ে করবেন। না, আমি এটা পারবো না। আরে পারবেন না বললেই হলো নাকি? শুনেন, আপনারা কখনো এই ভিক্ষা করে খেতে হবে না। আমার বাবা অনেক বড় লোক, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে। আপনি আমার বিয়ে করে আমার জীবনটা বাঁচান প্লিজ। আপনি একবার রাজি হয়ে যান প্লিজ, আপনি আমার বিয়ে করেন। সেটাই তো কথা, আপনার মতো বড় লোকের মায়া আমার মতো ফকিরে কেন বিয়ে করবেন? শুনেন, আমি আপনারা কেন বিয়ে করতেছি না করতেছি এখন এত কিছু বলার আমার কাছে একটু সময় নাই। আমি বিয়ের পরে আপনাদের সব বলবো। চলেন তো আমার সাথে। আরে রাখেন তো, কি 10 টাকা 5 টাকা নিয়ে বসে তাই তো রাখেন। খারাপ পায়া গেছি রে মামা, পাখিটারও পায়া গেছি, দেখছ? ওই এটা কারা? এটা আমার স্বামী। কি কয় ফকির বলো স্বামী? অবস্থা দেখ, তোর মাথা নষ্ট হচ্ছে, ভালো কথা, কোনো সমস্যা নাই, তুই আমার মাথা নষ্ট করিস না, আর নষ্ট করিস না, ঠিক আছে? এমনিতে কিন্তু বিয়ের আসর থেকে বলাই আইছস, মাথাটা কিন্তু হট হয়ে রইছে, ঠিক আছে? ওই তুই ফকিরটার কিছু কবি? এই ফকিরের বাচ্চা, তুই চাবি আনতে আ। আই শুনেন, আমার সামনে থেকে বলতেছি, আমি বলছি না উনি আমার স্বামী, স্বামী বলছি মানে স্বামী। আর কে? আমি বিয়ের আসর থেকে পালাবো না তো কি করব? আপনার মতো একটা গুন্ডা মাস্তান, আপনার মতো একটা যে কি কয় বখাটে ছেলেকে আমি বিয়ে করব, বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করব? আমার বাবা না বুঝে না জেনে আপনার সাথে বিয়ে ঠিক করেছিল, কিন্তু আপনার এক বন্ধু আছে, ও আমাকে সব কথা খুলে বলছে, আর এটা শোনার পরে আমি বিয়ের আসর থেকে পালিয়েছি। এটা আমার স্বামী, আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে এখন আমি বাড়িতে যাচ্ছি। আমাদের সামনে থেকে সরে যান বলছি। শুনেন, আপনারা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আর যদি একটা কথা বাড়ান তাহলে কিন্তু আমরা আইনের আশ্রয় নেব। সাইড দেন, আমাদেরকে যেতে দেন। ওস্তাদ পাখিটা এইভাবে ছেড়ে দিলেন? কি করবো ক? তুই তো জানোস বেটা, এই আইন ঠাইন আসলো এটা আমার মানে প্যারা লাগে, বুঝছ না? আইন ঠাইন এগুলো ভালো না। ঠিক আছে, সমস্যা নাই, উস্তাদের অন্য একটা জিনিস দিয়া বুঝাই দিব, সমস্যা নাই। এই পাখি গেছে, কোনো সমস্যা নাই, আরেকটা পাখি আমি নিয়ে আসবো, তাই নাকি? কোনো সমস্যা নাই বেটা, যাও। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। হ্যাঁ চল বেটা, চল। কেটে 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 পড়ি। এই ছাড়েন, এসবের মানে কি? ও আপনাকে তো বলাই হয়নি, আসলে আমাকে ক্ষমা করবেন। ওই যে রাস্তায় যে দুটো ছেলেকে দেখলেন না, ওই ছেলেটা আমার বাবাকে ভুলভাল বুঝিয়ে আমাকে মানে বিয়ে করার জন্য আজকে সেই পরিকল্পনা করছিল। আজকে আমাকে বিয়ে করতে চাইছিল, আমি বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছি। সেই জন্য রাস্তায় কোনো কুল কিনারা না পেয়ে আপনাকে পেয়ে এইভাবে আমি আপনার সাথে এরকম কোটা করছি, যেটা করা আমার মোটেও ঠিক হয়নি। তবে হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। আর টাকা পয়সার বিষয় যেটা, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমি আমার বাবাকে যদি বলি তাহলে আমার বাবা মনে হয় আমার আবদারটা ফেলবেন না। আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনি যেহেতু বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনারটাই হোক। আপনি বলছেন, আমি আর কিছু বলবো না। আচ্ছা তাহলে আজকের পর থেকে আর আপনি না, আজকের পর থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটাই